কম্পাউন্ডার স্যার ব্যবসা বাণিজ্য তো একবার কমে গেল গা। আচ্ছা এই এলাকায় কি গরু ছাগলের রোগ বালাই হয় না? রোগ বালাই হয় স্যার, কিন্তু এখন ওই যে উন্নত মানের চিকিৎসা নামছে তো তাই আর কি আপনার কাছে আহে না। এখন মেলা ডাক্তার হয়েছে। আর দূর এই গ্রামে আর যদি 10-20টা ডাক্তারও থাকে, আমার মতো ডাক্তার আছে না? নাই। আমার মতো ভালো চিকিৎসক আছে না। আমার কিন্তু ডাক্তার ছাড়া আর একটা নাম আছে, কি? কবিরাজ। তোরা আগে থেকে জানি? আমার বদনাম যে যাই করু, আমি কি কারো গরু মারছি? না। ছাগল মারছি? না। হাঁস মুরগি কোথা? না আমার বুঝে। ছেলে আমার একটা নাম আছে, আর চিকিৎসার ধরন এবার একটু পাল্টান লাগবে। আমি ওটা আপনার কোয়া শিখতেছি। কানটা একটু এদিকে আন। এই ডাক্তার তাড়াতাড়ি নন, আমার বাচ্চা জানাবো। কিসে? আমার গরুর অবস্থা খারাপ। আর তাড়াতাড়ি ননছে, এত কথা কষ্ট মানে। আরে সমস্যাটা কোন, তারপরে আমি যাইতেছি। আরে গরু দেখেই তো আপনি সমস্যা বুঝতে পারবেন। আরে সমস্যাটা যদি আপনি খুলে না কোন, তাহলে আমি কি করবো কোন? সমস্যাটা তো গরু, আমি খুলে দেবো কেমনি? স্যারের যদি না খুলে তখন স্যারের লোক কেমনে গরু দেখবো? এই তুমি চোখ থাকো, তুমি কম্পাউন্ডার না, তুমি কি বুঝবা? আরে কম্পাউন্ডার হইলেও আমার মতো ডাক্তারের সমান পাওয়ার আরে এই বিদ্যা শিখাইতেছি, বুঝলেন নাই? এ বিদ্যা শিখানোর দরকার নেই, আমি তাড়াতাড়ি আমার গরুর রোগ নামছে। আমার একটু দেরি হইব, যে ভিতরে রোগীপত্র আছে তো ওটা দেই কাটা করে তো লাগবে। কত কথা শোনার টাইম আমার নাই। আমার গরু যদি খালি কিছু হয়, আমি কিন্তু আপনার নামে মামলা করবো, কম্পাউন্ডারের নাম দিব। আরে কি কয়? আপনার গরুর সমস্যা হলে আমাকে নাম নাম করবো। আমরা কি চিকিৎসা করছি? আপনি জান না কেন? এখনো জান না? আরে যাই মতো ভিতরে আমার রোগী আছে আর দেইগা তারপরে আপনার এখানে যা লাগবো। হ্যাঁ, স্যারের রোগী দেখবার যা লাগবো। আপনি না পশু ডাক্তার, আপনার পশু নিয়ে হ্যাঁ মানুষে খাওয়া কথা খাবার টাকা পান না। আর আগে আগে রুগী না দেখে কম্পাউন্ডার তো ব্যাগে তো আহেন না এত দেরি লাগছে আমাকে। এই চলো তো আপনার চলো। এত দেরি করে চলবো না, আহেন চলেন চলেন। এনে কি আবার কি শুরু করলো? এই যে শোনেন, আমি যা সন্দেহ করছিলাম ঠিক তাই। এই যে রাস্তার মধ্যে গরুটা যে বাইন্দা ছিল, এই গরুটা তো পেরে কিমড়ি হয়েছে। এই যে মোহে রুচি নাই, খুব একটা খাইতেছে না, ওই যে বাইসা বাইসা খাইতেছে। যা সন্দেহ করছি ঠিক তাই। বরাদ্দ নাই আমি গরুটা কিভাবে খাইতেছে কয় গরুর রুচি নেই। তার তো ঠিক হয়েছে, খাইতেছে তো কম। এই জন্যই তো কম্পাউন্ডারের কথা খবর দিন, ওই গরু খাইতেছে না। শোনেন ভাই, একটা গরু যে পরিমাণ খাবার খাওয়ার কথা, এই গরুটা কিন্তু ঠিক ওই পরিমাণ খাবার খাইতেছে না। আমি যেই গাই বুঝছি এই গরু জোরছে না। আচ্ছা মনে হয় জ্বরের জোরছে, তাই আমি কি করবো না? চিকিৎসা করে যাই একটু কাছে চিকিৎসা করবেন গরুর মালিক কি আপনার বলে গেছে? যা লাগবো না, আমি একজন পশু চিকিৎসক, গরু চিকিৎসকও করেন নাকি? হ্যাঁ, আমি দেখাই বুঝি, একটা পশু দেখাই বুঝি যে এই পশুর কি সমস্যা, বুঝছেন? বুঝছি। আপনার বাড়িতে আমি 10 মিনিট পরে যাই, এই গরুটা জারি হোক, এজ এ ডাক্তার হিসাবে আমার একটা চিকিৎসা এই গরুর করে দেয় জানাবো। বিনামূল্যে চিকিৎসা করে দিবেন গরু? করবো। আমার গরুর চিকিৎসা করে আপনার কিন্তু কোনো টাকা দিন না। আচ্ছা, ডাক্তার হলো মহৎ পেশা, এখানে টাকা দেন আর না দেন ওটা কোনো দেয়ার বিষয় না। আপনি যাইতে থাকেন, আমি গরুর চিকিৎসা করে যাই। যান, আপনি যাইতে থাকেন। যান আপনি, যান না। মিয়া একদমই করেন নেই, আমার গরুর মনে খারাপ অবস্থা, তাড়াতাড়ি আহেন। আমি কিন্তু আহেন, আহেন। কি ব্যাপার? জয়নালটা বানাইলাম ডাক্তারে নিয়ে গে, এখনো জানাম ডাক্তার নিয়ে আয় না গে। গড়িয়েও তো না যাইরাম কি শুরু করছে, বুঝতেছি না কিছু। আর ওই ছাড়া এখনো আয় না গে। কম্পাউন্ডার, গরুর দই যে শোনাই দিছে, আমার কাছে গরুর সোনা দেখে মনে হইতেছে, মানে গরুর সোনার কালার দেখে মনে হইতেছে যে এই গরুর ডায়াবেটিস। দূর না কি কন? আমি নিশ্চিত, আমার কিন্তু অভিজ্ঞতা আছে, অনেক বছর ধরে পশু চিকিৎসা করি। ও আর আপনি তো আবার ডাক্তার ভালো। হেই ডাক্তার কয় কি গরুর কোনদিন ডায়াবেটিস হয়? এটা তো মায়ের রোগ। এই ডাক্তার, আসলে কি গরু ডায়াবেটিস হইছে? আর হ,
আমি কি মিশা কথা কইতেছি? আর আমার 15 বছরের অভিজ্ঞতা। আচ্ছা ডাক্তার, আমি তো গরু নিয়ে খুব বেকারে বেড়ে রয়েছি। গরুরে সবকিছু খেলাম, 15 দিন ধরে কিছুই খায় না। ঘুমার গরিল পাতা পর্যন্ত আমি বাইরে নিয়ে খেলাইছি, তাও গরু কিছু খাও না, এই আবার মরার নাগাল হয়ে যাবো পড়ে গেছি। এখন ডাক্তার সাহেব আপনার যেহেতু আনছি, আপনি এই গরুর একটা লাশ চিকিৎসা করে দেন, এটা জানি গরুটা ভালো হয়ে যায়। গরু ভালো করবেন, আপনি যা করেন আপনি তাই করেন। এমন চিকিৎসা দিবেন গরু জানি ভালো হয়। আমারও তো গরু চিকিৎসা করবার নিয়ে কইতেছি, কি যে করি আল্লাহ ভালো জানে। চিকিৎসাও তো এখন ওইরকম মনে নাই। কম্পাউন্ডার নিয়েছি নাকি কম্পাউন্ডার হোস করবো না, কম্পাউন্ডারে যদি হোস করি তাহলে তো গেরস্ত কব যে ডাক্তারে কিছু জানে না, উল্টা পাল্টা চিকিৎসা একটা দিয়ে যায়, ভালো হইলে হইলো, না হইলে নাই। এত কি ভাবেন গরু চিকিৎসা দেন না কেন? না ভাবতাইছি যে গরুর যে হাল আর প্রস্রাব করে দেখি কোনো কোনো ডায়াবেটিসের কথা তো কইছি, এখন একটা প্রেসক্রিপশন করে দিয়ে যাই। গরুর কি গ্যাস আছে নাকি? আপনি দেখেন বুঝেন নাকি? আচ্ছা ঠিক আছে, হালকা পাতলা মনে হয় গ্যাস আছে গরুর, আর থাকতে পারে। না দেয় কি ভাই? একদম নরম না দেয়? ওই যে নাটা দেখেন, আপনি নাটা দেখেন। ডাইল আছে না, ডাইলের নাগাল। বুঝছি। গরুর তো বিভিন্ন ধরনের সমস্যা। এক কাম করেন, আপনারা আমার ফার্মেসিতে আইন, ঠিক আছে? নাকি এখন কি খারাপ খারাপ কি ডাক্তার বানাই না নইলে? এই ডাক্তার, আপনি কি বুঝলেন এখন? এখন যেটা বুঝলাম যে গরুর একটু টেম্পারেচার বেশি আছে। হ্যাঁ ঠিক আছে, ওই যে ডায়াবেটিস এনে গেল টেম্পারেচার। আচ্ছা ডাক্তার, আমি তো এটা বুঝলাম না, গরুর আবার ডায়াবেটিস হয় কোন থেকে? আরে মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি জানেন? মানুষের হইলো 2 পাও। ডাক্তার কিন্তু আমার এটা সুবিধার লাগতেছে না, ডাক্তার কথাবার্তা একটু আমার ভালো লাগতেছে না, খালি সব উল্টা পাল্টা কথা কইতাছে। চিকিৎসা কি দেখাবো নাকি? আমার তো মনে হয় ও ডাক্তারই নেই। আর তাহলে ভালো করে ধর, তোরা যদি চিকিৎসা না ধরো জাপ করে দেবে। আচ্ছা আচ্ছা দেখতেছি, দেখি কয়। এই না ডাক্তার, আপনি কিন্তু ভিতরে একটা চিকিৎসাও দেখার নাই, চিকিৎসা দিয়ে আন যাবেন, আবার গরু যদি এটা কিছু হয়েছে আপনার ভেজাল আছে। কতক্ষণ ধরে খালি এটা চেকআপ করে, এটা চেকআপ করে, একটা ওষুধ তো দিলেন না। গরুরে কি মানুষ এনে দিয়ে চিকিৎসা করে? এটা আপনি যেটা যন্ত্রপাতি নিয়েছেন এটা হলো মাইসের চিকিৎসা করে, এটা দিয়ে হাড় চেক করে। আর আপনি গরুর এটা দিয়ে চেক করতেছেন। আমার গোবার দে, আমরা গরুর চিকিৎসা কিভাবে করে জানি না? আমি নিজে 2 মাস এই গরুর চিকিৎসাটা করছি, প্রশিক্ষণ নিছি, খালি কাজের ব্যস্ততা করতে পারি না। জেনে কি চিকিৎসা শুরু করতা? আর তোর অরেঞ্জন পাই তুমি খেতে দে। শোনেন, মানুষ হোক আর পশু পাখি হোক, চিকিৎসা নিতে হলে একটু ধৈর্য ধরা লাগে। ওই ধৈর্য তো আমি আপনাকে দুইজনের মধ্যে দেখতেছি না। একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে চিকিৎসা করবো, আপনার গরু সুস্থ করে ছাড়ুন। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আপনি আইসেন ঠিক আছে, গরুর একটা চিকিৎসাও করার নাই। আপনি একবার গোয়া চেক করেন, একবার সোনার নিচে যান, একবার হাত চেক করেন। মানুষের যে যন্ত্র দিয়ে চেক করে সেই যন্ত্র দিয়ে আপনি গরু চেক করতেছেন। আপনি মেয়ে কোনো ডাক্তার হইলেন নাকি? ওরা ডাক্তারির ডও বোঝে না। এক কাম কর, ওকে আরেকটা সুযোগ দিলাম, ওই আরেকটা সুযোগ দিলাম। এই গরু যদি এখন যদি ভালো না হয়, সুস্থ না হয়, তোমাদের আমি পুলিশে দিয়ে দিই। ডাক্তারি কিভাবে করো না, ডাক্তারি শিখিয়ে দিব। ডাক্তারি শিক্ষা দিব বেরোবো, তাই তো দিব। ঘটনা তো উল্টা দিকে মনে রে। যেভাবে চিকিৎসা করে, মানে বুয়া চিকিৎসা করে কিছু টেহানি মারতেছিলাম, ওই কাম তো এগোদে করা যাবে না। এরা সচেতন সচেতন নাগরিক। এরা এক কাম করি, মায়ের গোতা খাওয়ার আগে নিজেই দৌড় দেই। আমি আগে জানাম, পিছে পিছে গেতাছি আমি এই সময়। ধর ধর ধর। ভাই কি হইছে? দেখেন এই যে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আরে ছাড়েন আমার, আমি কইতাছি। আচ্ছা, আসলে আমি তো কোনো মানুষের ডাক্তার না এবং পশু পাখির ডাক্তারও না। আর ওই যে ফার্মেসির থেকে আমার আপনারা নিয়ে আসছেন, আপনি গেছিলেন ভাই, ওই ফার্মেসিটা হলো আমার খালুর। তাতে এটা আমার থাকে। আরে এটাও আমার খালুর। এখন আমি এটা পড়ছি যে এলাকায় সবাই সব করে পড়ছে, বুঝছি তো। হ্যাঁ, এলাকায় সবাই আমার ডাক্তার কব, আমার ভাল লাগবো। এই যে পশু ডাক্তার করে ডাকে, আমার খুব ভাল লাগে। আসলে আমি তো কোনো ডাক্তার না। আচ্ছা ডাক্তার কথা বুঝছি, ওই আর এইভাবে ছেড়ে দিল না। তাহলে এত পরিশ্রম যাইছে, এটা খাসার হতে মারমু। আচ্ছা, যেহেতু তুই ডাক্তার না, তাহলে এই যে এটা পড়ছা, এটা তুই খোল, খুলতে এটা যে ডাক্তারের পোশাক, এই ডাক্তার আমি এটা ফিরাই দেব। যেহেতু তুই ডাক্তার না, তাহলে এই যে তুই ডাক্তারের বেশ জোরে এই যে চিকিৎসাটা যে ভুয়া চিকিৎসা দিবার নছিলি, এই চিকিৎসার কারণে যদি আমার গরুটা মারা গেত, তাহলে আমার হইতো কি? অর্থনৈতিক ভাবে এটা আমরা লস হয়ে রাখতাম না। তা ঠিক, তবে আমি একটা কথা কই আপনাদের, আমি এই যে ভুয়া ডাক্তার সাইজে আমি যে ভুল করছি, এই ভুল জানি আর কেউ না করে, আমি সবাইরে কয়ে দেবো। আর আজকের পর থেকে আমি আর ভুয়া ডাক্তারি করবো না। তোর জানি এটা ভালো মন থাকে, বাকি জীবনে তুই আর এই ডাক্তারের বিষয়ে আর কোনো আমি যাবি না। আচ্ছা ঠিক আছে।